আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন স্ট্রিপসের একটি রেসিপি। এই রেসিপিটি অনেকের কাছে চিকেন ফিঙ্গার বা চিকেন ফ্রেঞ্চ ফ্রাই নামেও পরিচিত। আমি কিন্তু কোনো কেএফসি, বিএফসি বা নামি দামি কোনো রেস্টুরেন্টের মতো করে তৈরি করছি না। আমি তৈরি করব আমার নিজের মতো করে, আর সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া থাকছে কিছু টিপস, আর ফ্রোজেন পদ্ধতিটিও আপনাদেরকে দেখিয়ে দিব। যদি কোনো কিছু মিস না করতে চান, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখে নেওয়া যাক কী থাকছে আজকে আপনাদের জন্য। চিকেন স্ট্রিপ তৈরিতে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের একটি পিস। হাড় ছাড়া মাংস হতে হবে, সেটি আপনারা লক্ষ্য রাখবেন। আমি একটি ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। হাড় ছাড়া মাংস হলেই সবচেয়ে ভালো হয়। এভাবে ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে চিকন বা মোটাও করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো করেই করবেন। এভাবে ছোট ছোট করে একটু লম্বা শেপ করে কাটলে দেখতে সুন্দর লাগে। এইভাবে সবগুলো পিস আমি কেটে নিয়েছি। এরপর চিকেনটিকে ম্যারিনেট করার পালা। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস ব্যবহার করছি। এখন দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ চাট মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাটিও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ পরিমাণ লবণ দিচ্ছি, যেহেতু সয়া সস দিয়েছি লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিচ্ছি। আলতো হাতে আস্তে আস্তে মেখে নিব। এই রেসিপিটির জন্য খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে ম্যারিনেশনেও রাখতে পারেন। আবার যদি তাড়া থাকে, ঝটপটও তৈরি করে ফেলতে পারবেন। এর সাথে অ্যাড করছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটি অপশনাল, কেউ ঝাল খেতে পছন্দ করলে ব্যবহার করবেন, আর পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। এটি আপনাদের জন্য একটি টিপস। ডিমটি যদি মাখানো হয় তাহলে চিকেনগুলো ভিতর থেকে খুবই সফট এবং একটু জুসি ভাব থাকবে, উপর থেকে ক্রিস্পি হবে। আমি চিকেনটিকে কোট করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ গরম মশলা। কোট করার জন্য এটি দিলে উপরের আবরণটাও খেতে বেশ ভালো লাগবে। এর সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। শুকনো উপকরণে অনেকেই কোনো মশলা ব্যবহার করেন না, তবে আবরণটিতে যদি একটু ঝাল ঝাল বা একটু মশলা থাকে তাহলে উপরের আবরণটি খেতেও ভালো লাগে, সেই জন্যই আমি এই মশলাগুলো অ্যাড করেছি। এরপর চিকেনটিকে কোট করার পালা। একটি একটি করে চিকেন আমি এভাবে ময়দার মধ্যে দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি, আর আস্তে আস্তে এটিকে একটু ঝাড়া দিয়ে নিতে হবে যেন ময়দাটা খুব বেশি লেগে না থাকে আর উপরটা একটু ক্রিস্পি ভাব হয়ে যায়। এভাবে একে একে সবগুলো চিকেনের টুকরা আমি কোট করে নিব ময়দার সাথে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন অথবা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েও এটি করতে পারেন। হাতের কাছে যখন যেটা থাকবে সেটা দিয়েই করার চেষ্টা করবেন। এভাবে একটি একটি করে চিকেনের টুকরা কোট করে আমি একটি ডিশে নিয়ে নিচ্ছি। আপনারা কোট করার পরে 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, তাহলে ময়দাটা এর সাথে খুব ভালোভাবে লেগে যাবে।
দেখুন সবগুলো পিস কোট করার পর এরকম হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি ফ্রোজেন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটি জিপলক ব্যাগ নিতে পারেন, এরকম প্যাকেট, আর এই প্যাকেটে এভাবে চিকেনের টুকরাগুলোকে রেখে প্যাকেটের মুখটি বন্ধ করে দিলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। 15 থেকে 20 দিন তো অনায়াসে রাখা যায়। আর এটিকে ডিপ ফ্রিজে রেখে দিলে জাস্ট যখন ফ্রাই করবেন এর ঠিক 5 মিনিট আগে বের করে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে ঝটপট দেওয়ার জন্য এইভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে ডুবো তেলে আস্তে আস্তে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। একটা একটা করে চিকেনের টুকরো দিতে হবে। এটি একটির গায়ের সাথে আর একটি লেগেও যাবে না। আমি মিডিয়াম লো আঁচে ফ্রাই করছি। এক পাশ হয়ে আসলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এটি ফ্রাই করতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই ফ্রাই হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কালারটি চেঞ্জ হয়ে আসছে। ভাজা হয়ে গেছে। যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে পারেন। আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে যতটা চমৎকার আর ক্রিস্পি তো বটেই। এই রেসিপিটি আপনি পোলাও বা ফ্রাইড রাইস, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আর তাছাড়া বিকেলের স্ন্যাক্স হিসেবেও মন্দ নয়, অসাধারণ লাগবে খেতে। আর বাচ্চাদের টিফিনের জন্য তো এর জুড়ি মেলা ভার। আমার মতো করে এভাবে ফ্রোজেন পদ্ধতিটি ফলো করে যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে অতিথি আপ্যায়ন হোক বা বাচ্চাদের টিফিনেই হোক ঝটপট এই রেসিপিটি করে দিতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদেরই সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর আমার জন্যও দোয়া রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।